আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় হলো রক্তের মানে শূন্যতা, অর্থাৎ অ্যানিমিয়া বা রক্তাল্পতা। কখন বুঝবেন যে আপনার রক্তের শূন্যতা হয়েছে শরীরে বা অ্যানিমিয়া এসেছে? যখন আপনার শরীর দুর্বল হয়ে যাবে, আপনি সাধারণ যে চলাফেরা হাঁটা এটা করতে সক্ষম হবেন না, তারপরে ঘন ঘন শরীর খারাপ হবে, আর মাথা ঘুরবে, হাঁটতে গেলেই আপনার মনে হবে যেন শ্বাসকষ্ট হচ্ছে, যেন বুকটা ধড়ফড় করে উঠলো, আর অজ্ঞান হয়ে যেতে পারে। এই লক্ষণগুলো যখনই থাকবে তখনই মনে করবেন বা ধরে নেবেন যে আপনার রক্তাল্পতা, রক্তশূন্যতা বা অ্যানিমিয়া হয়েছে। এই রক্তাল্পতা কেন হয়? এটা হওয়ার কারণ হচ্ছে আয়রনের অভাব। শরীরে যদি আয়রনের অভাব হয় তাহলে কিন্তু রক্তাল্পতা হতে পারে, ফোলেটের ঘাটতি হতে পারে, আর হচ্ছে ভিটামিন B12। এইগুলো যদি শরীরে কম থাকে তাহলে কিন্তু রক্তশূন্যতা আসে বা রক্তাল্পতা হয়। এগুলো থেকে আপনি কিভাবে পরিত্রাণ পাবেন বা রক্তশূন্যতা, রক্তাল্পতা বা অ্যানিমিয়াটাকে আপনি কিভাবে কাটিয়ে সঠিক রক্তের ঘাটতি কিভাবে মেটাবেন? এটার জন্য আপনাকে মেডিসিন খেতে হবে। কিন্তু মেডিসিন ছাড়াও যে আপনার এগুলো ঠিক করা যায়, এটা কিভাবে হয় সেটা আমি বলছি। প্রথম হচ্ছে ভিটামিন B12। ভিটামিন B12 আপনি কিভাবে শরীরে আনবেন? আপনাকে দই খেতে হবে, দুধ খেতে হবে। যদি আপনি ডিম খান তাও কিন্তু ডিমের যে সাদা অংশ সেটাতেও ভিটামিন B12 থাকে। আর ভিটামিন সি আপনার লেবু খেতে হবে। এবং আয়রন বৃদ্ধির জন্য আপনাকে পালং শাক, খেজুর, ছোলা, কিশমিশ, তিল বা গুঁড়ো খেতে পারেন। আর যদি এতেও না আপনার কমে, তখন কিন্তু আমি একজন হোমিওপ্যাথি প্র্যাকটিশনার হিসাবে আপনাকে হোমিওপ্যাথির সাজেশন দেবো। হোমিওপ্যাথি আপনি ইউজ করতে পারেন। হোমিওপ্যাথিতে চায়না বলে একটা মেডিসিন আছে, চায়না 30 যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনার রক্তাল্পতাটা ঠিক হয়ে যাবে। শুধু চায়না নয়, যদি এটা মহিলাদের ক্ষেত্রে হয়, মহিলাদের ক্ষেত্রে যদি রক্তাল্পতা দেখা যায়, তখন কিন্তু পালসিটিলা বলে একটা মেডিসিন আছে, পালসিটিলা 30, সেটা খেলেও ঠিক হয়ে যাবে। আশা করছি বুঝতে পারলেন। আর ধন্যবাদ, প্রত্যেকেই ধন্যবাদ। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই আশা করি।